Malhar Events and Entertainment is presenting here, in association with Exclusive, all event requirements under one roof. This is for the first time in Agartala. We have several location partners with us. We are organizing wedding events. We are organizing decoration, catering, photography, videography, brass band, live music and all. We are also organizing birthday parties for theme decoration, catering, photography, videography and all. We are also arranging marriage anniversary party for decoration, catering, photography and videography. We are also managing corporate events. So for corporate conference, dinner, lunch, LED screen, we are taking care of. We are also organizing live music, unplugged music, orchestra, ghazal nights and all. We are also arranging fashion show. We organize fashion show event hunt for national level and state level. Malhar Musical Academy, we will have all the mentors for Malhar Academy. So we work as per the budget of the client and as per the satisfaction of the client. So book your events now on 9892348734 and 9862756997. पुलिस प्रशासन लज्जा पुलिस प्रशासन ধিক্কার ভাবে আক্রমণ করে বিদ্যার্থী পরিষদের কণ্ঠ রোধ করা যায় না যাবে না অমানবিকভাবে বিদ্যার্থী পরিষদের উপর এই ধরনের আক্রমণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণকারী পুলিশ প্রশাসন ধিক্কার ছাত্রছাত্রীদের উপর আক্রমণকারী পুলিশ প্রশাসন ধিক্কার ভারত মাতা কি জয় বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ 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 বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ 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 ছাত্র শক্তি রাষ্ট্র শক্তি ছাত্র শক্তি রাষ্ট্র শক্তি বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ সন্ধিকে দিকটায় বলো না সামনেটা বলে দাও একবার কন্ট্রাক্ট এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। তো আমরা আজকে ডিএলএডের ছাত্রছাত্রীদের নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিক্ষা দপ্তরের সামনে সকাল 11টা থেকে ধর্নায় বসেছিল তাদের পরীক্ষা সংক্রান্ত দাবি আদায়ের জন্য। গোটা পুলিশ প্রশাসন দিয়ে 7 ঘন্টা সেখানে আমাদের বসার পরে আমাদের উপরে পুলিশ প্রশাসন দিয়ে আক্রমণ আনা হয় এবং ছাত্রছাত্রীদেরকে নিরীহ ছাত্রছাত্রীদেরকে বেধড়কভাবে পেটানো হয়। এসডিপিও রমেশ যাদব এবং সামন্ত ভট্টাচার্য পুলিশ আধিকারিক তাদের নেতৃত্বে পুলিশ বাহিনী নিরীহ ছাত্রছাত্রীদের উপরে লাঠিপেটা করে এবং একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছাত্রীকেও মেরে হাত ফাটিয়ে দেওয়া হয়। আমাদের 8 জন ছাত্রছাত্রী এখনও জিবি হাসপাতালে ভর্তি রয়েছে এবং 25 জন ছাত্রছাত্রী আহত হয়েছে। আমরা জানতে চাই যে পুলিশ প্রশাসনের এই ভূমিকা কেন। আমরা বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীদের দাবি আদায়ের জন্য বিগত দিনেও মাঠে ছিলাম, গতকালকেও শান্তিপূর্ণভাবে শিক্ষা দপ্তরের সামনে ধর্নায় বসেছিলাম, কিন্তু দেখা গেছে পুলিশ প্রশাসনের দ্বারা বিনা প্ররোচনায় আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা এই হামলার ধিক্কার জানাই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমগ্র রাজ্য জুড়ে আজকে সেই ধিক্কারে সামিল হয়েছে। আমরা দাবি জানাই যে এসডিপিও রমেশ যাদব এবং সামন্ত ভট্টাচার্য যে পুলিশ আধিকারিক আছে তাদের বিভাগীয় তদন্ত করা হোক এবং তারা কেন বিনা প্ররোচনায় ছাত্রছাত্রীদের উপরে এভাবে হামলে পড়েছে সেটার জবাব তাদের দিতে হবে। এবং শিক্ষা দপ্তরের যে অধিকর্তা আছে এবং শিক্ষা দপ্তরের যে সেক্রেটারি আছে ওনাদের আমরা দ্রুত বরখাস্ত দাবি করছি, তাদের রেজিগনেশন দাবি করছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আন্দোলনকে এখানেই ছাড়বে না। তারা যদি মনে করে যে হামলা করে লাঠিপেটা করে বেধড়কভাবে পিটিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখবে তাহলে তারা সেটা ভুল ভাবছে। আমরা আগামী দিনেও সেটা জারি রাখবো। আজকের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে তারা বিদ্যার্থী পরিষদের কণ্ঠরোধ কোনোভাবে করতে পারবে না। কি নাম? প্রীতম পাল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সম্পাদক। রাজ্য সরকারের ভূমিকা কি বলবেন? দেখুন, আপনারা সবাই দেখছেন রাজ্য সরকারের ভূমিকা কি, আপনারা মিডিয়ারা তুলে ধরুন। শিক্ষা দপ্তরের যে ভূমিকা আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ডিএলএডের নিরীহ ছাত্রছাত্রীরা কালকে সেখানে উপস্থিত ছিল, 7 ঘন্টা বসিয়ে রাখার পর লাঠিপেটা করে তাদেরকে সেখান থেকে দূর করা হয়েছে। সেটা তো আর খুলে বলার কিছু নেই, মানুষ দেখছে, মানুষ বিবেচনা করবে।
রাজ্যের মানুষ বিবেচনা করবে, বুদ্ধিজীবী মানুষ বিবেচনা করবে। দেখুন, শিক্ষামন্ত্রী সেটা দেখে আমাদেরকে ডাকুক, আমরা কথা বলবো। উনি দেখুক না, উনি তো ত্রিপুরারই মানুষ না। বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।